রেড সি যেন এখন আর কোনো শান্ত জলরাশি নয়, এটি হয়ে উঠেছে যুদ্ধের নতুন ময়দান। একের পর এক বিস্ফোরণ, আকাশে ছুটে চলা ড্রোন আর নিচে গর্জন করা যুদ্ধজাহাজ। এই মুহূর্তে বিশ্বের নজর কেন্দ্রীভূত হয়েছে ইয়েমেন ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে। মঙ্গলবার গভীর রাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, রেড সিতে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে একযোগে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। এটি ছিল গত 24 ঘন্টায় তৃতীয় হামলা। ইয়েমেনি বাহিনী জানায়, এই অভিযান যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব ও গাজায় ইসরায়েলি গণহত্যা রুখতে গৃহীত প্রতিরোধের অংশ। এদিকে এই অভিযানের আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানা, সাদা ও হুদাইদায় একের পর এক বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি গণমাধ্যম বলছে, এসব হামলায় অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনই ইয়েমেনের পাল্টা জবাবকে আরও বিস্ফোরক করে তুলেছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন বারবার স্পষ্ট করে বলেছে, যতক্ষণ না গাজার উপর অবরোধ তুলে নেওয়া হচ্ছে এবং ইসরায়েল তার হামলা বন্ধ করছে, ততক্ষণ তারা মার্কিন ও ইসরায়েলি স্বার্থে হামলা চালিয়ে যাবে। তারা এই লড়াইকে শুধুই প্রতিরোধ নয়, বরং এক ধরনের ন্যায্য যুদ্ধ বলেই ঘোষণা করেছে। এই হামলার প্রেক্ষিতে মার্কিন প্রতিক্রিয়াও দ্রুত এসেছে। রবিবার ও সোমবার সানায় 13টি আকাশ হামলা চালানো হয়েছে, যার অধিকাংশই বেসামরিক ভবনকে লক্ষ্য করে। হামলাগুলোর মধ্যে আল মালিকাহ ও সার্ফ এলাকায় হামলা বিশেষভাবে উল্লেখযোগ্য। এমনকি একটি MQ-9 রিপার ড্রোনও ইয়েমেনি প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত 16টি ড্রোন ভূপাতিত করল হুথি। এক একটি ড্রোনের দাম 38,87,00,000 টাকা। এই সংঘাতের কেন্দ্রে যে বিষয়টি উঠে আসছে তা হলো ফিলিস্তিন। হুথি বাহিনী একাধিকবার জানিয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যা রোধ না হওয়া পর্যন্ত তারা সামরিক হামলা বন্ধ করবে না। এমনকি তারা রেড সি ও আরব সাগরেও ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধে অভিযান চালাচ্ছে, যা ইতিমধ্যেই এলাত বন্দরে কার্যকর প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেন এখন আর একটি দুর্বল রাষ্ট্র নয়, বরং তারা একটি সুসংগঠিত প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছে। হুথি বাহিনীর সামরিক সক্ষমতা আজ মধ্যপ্রাচ্যের প্রতিটি কূটনৈতিক টেবিলে আলোচনার বিষয়। তাদের ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ইউনিট সবই এখন অত্যন্ত কার্যকর। হুথিদের হাতে এখন এমন ড্রোন রয়েছে যা 1000 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত হানতে সক্ষম। সামাদ সিরিজের ড্রোন, বদর ও কায়েম সিরিজের মিসাইল, এমনকি প্রয়োজনে আত্মঘাতী ড্রোন ব্যবহারের কৌশল, সব মিলিয়ে হুথিরা এই অঞ্চলে এক শক্ত প্রতিরোধ বলয়ে পরিণত হয়েছে।